অহংকারের জন্য নয়, কিন্তু মাঝে মাঝে আত্মসম্মানের জন্য জীবন থেকে কিছু মানুষের সঙ্গ ছাড়তে হয়। আমার এখন নতুন কিছু শত্রুর প্রয়োজন, কারণ পুরনোরা এখন আমাকে পছন্দ করতে শুরু করেছে। এস, মনের ওপর দিয়ে যা যায় তা যদি শব্দে প্রকাশ করা যেত। পাগল হয়ে থাকাতেও দারুণ সুবিধে আছে ভাই। মানুষ পাথর ছুঁড়তে প্রস্তুত, কিন্তু সাহায্যের জন্য কেউ আঙুল তোলে না। রাগ আপনাকে ছোট করে, আর ক্ষমা আপনাকে বড় করে তোলে। সবাই জানে জীবনটা এলোমেলো, তবুও মানুষ দেখা হলে জিজ্ঞাসা করে, আর শোনাও, কেমন আছো? মানুষ চেহারা দিয়ে চেনা যায় না, মানুষ চেনা যায় তার চিন্তা ভাবনা দিয়ে। তুমিও আমাকে মাটির প্রদীপের মতো ভেবেছিলে, রাত গভীর হলে জ্বালালে আর সকাল হতেই নিভিয়ে দিলে। কাউকে এতটা তীব্রভাবে ভালোবাসতে নেই, কারণ যারা খুব গভীরে যায় তারা প্রায়ই ডুবে যায়। জীবন এক অদ্ভুত দৌড়। জিতে গেলে অনেক আপনজন পেছনে পড়ে যায়, আর হেরে গেলে আপনজনরাই পেছনে ফেলে চলে যায়। প্রদীপ তার অসহায়ত্ব কিভাবে বোঝাবে? বাতাস তার জন্য জরুরিও, আবার ভয়ও সেই বাতাস থেকেই। তুমি যে ভালো কাজগুলো করে নদীতে ভাসিয়ে দেবে, তুফানের সময় সেগুলোই নৌকো হয়ে তোমাকে বাঁচাবে। মাঝে মাঝে ভদ্র চেহারার মানুষও ধোঁকা দেয়। সব কাঁচের টুকরো হিরে হয় না। আমাকে অল্প কিছু মানুষই পছন্দ করে, আর সবার পছন্দ হওয়ার কোনো দরকারও নেই। মানুষ বদলায় না, তাদের মুখোশ খুলে যায়। আপনি চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করবেন, প্রায় সে আপনার চোখ খুলে দেয়। মধুর মতো মিষ্টি ফল পেতে হলে মৌমাছির মতো এক হয়ে থাকা জরুরি। আগামীর দুশ্চিন্তা নয়, আগামীর জন্য আগ্রহ থাকা উচিত। জীবনের পথে প্রায়ই এমন হয়, যে সিদ্ধান্তটা নেওয়া কঠিন সেটাই আসলে সঠিক হয়। অন্যের দুঃখ দেখে যার দীর্ঘশ্বাস বের হয়, এইটুকুই মানুষকে প্রকৃত মানুষ বানায়। অহংকারে 3টি জিনিস ধ্বংস হয়: ধন, সম্পদ এবং বংশ। বিশ্বাস না হলে ইতিহাসের ফেরাউন বা নমরুদের দিকে তাকিয়ে দেখুন। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন হলো দায়িত্ব, যা আমরা পালন কম করি কিন্তু খরচ করি বেশি। প্রয়োজন হলেই নিজেকে জ্বালাও বন্ধু, কারণ আলোর মাঝে প্রদীপের কোনো মূল্য থাকে না। কাউকে উপদেশের ফুল দেওয়ার আগে নিজে তার সুবাস নিতে ভুলবেন না। জীবন যখন দেয় তখন কোনো দয়া করে না, আর যখন কেড়ে নেয় তখন কোনো খাতিরও করে না। কোন কথা কোথায় এবং কিভাবে বলতে হয়, এই কায়দা জানা থাকলে সবাই আপনার কথা শুনবে। চোখের ঘর কখনো খালি থাকে না, সব জল ঝরে গেলে সেখানে উদাসীনতা থেকে যায়। আমার পরামর্শে যদি কষ্ট পান তবে রাগ করবেন না বন্ধু। আমি পথের পাথর, শুধু সাবধান করার দায়িত্ব পালন করি। বোঝার মতো মানুষ খুব কমই পাওয়া যায়। যারাও আসে তারা বুঝিয়ে দিয়ে চলে যায়। আমাদের প্রায় তাদের প্রয়োজন হয় যাদের কাছে আমাদের কোনো প্রয়োজন নেই। নিজেকেও কিছুটা সময় দিন, না হলে দুনিয়া আপনার সব সময় কেড়ে নেবে। জীবনটা যদি উলঝেই থাকে তবে থাকতে দিন, সমাধান হয়ে গেলে আর কি বাকি রইল? জীবনের মায়া না বাড়িয়ে বরং গাছ লাগান, সেগুলো অন্তত ছায়া দেবে কিন্তু কষ্ট দেবে না। লোকে বলতো আমার মন পাথরের। বিশ্বাস করুন, কিছু মানুষ সেটাকেও ভেঙে দিয়ে গেছে। মানুষ সারা জীবন অপূর্ণই থাকে। যেই শ্বাস বন্ধ হয় তখনই লোকে বলে মানুষটা পূর্ণ হলো, মারা গেল। এই পৃথিবী থেকে একদিন সবাইকেই যেতে হবে, তাই এটাকে কখনো নিজের স্থায়ী ঘর ভাববেন না। রং বা বয়সের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। যেখানে অনুভূতির কদর আছে সেখানেই সত্যিকারের প্রেম হয়। স্বার্থপরদের বস্তিতে উপকার করাও একটা অপরাধ। আপনি যাকে সাঁতার শেখাবেন সেই আপনাকে ডোবানোর জন্য তৈরি থাকবে। আমরাও মায়া রাখি কিন্তু বলি না, কারণ আমরা সম্পর্ক পালন করি, মাপি না। আমি সময়কে জিজ্ঞাসা করলাম, আজকের দিনে মানুষের সবচেয়ে বড় শত্রুকে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালো মানুষই। জীবনের ক্ষত কখনো সারে না, শুধু ব্যথা সহ্য করার অভ্যেস হয়ে যায়। আজ দিনটা একটু খারাপ, কাল ঠিক করে নেব। জীবনটাই তো, যা হবে সামলে নেব। ভুল করুন, কারণ সবারই ভুল হয়, কিন্তু কখনো কারোর সাথে অন্যায় করবেন না। আমরা এমন সমাজে বাস করি যেখানে সৌন্দর্যকে গায়ের রং দিয়ে, শিক্ষাকে নম্বর দিয়ে এবং সম্মানকে টাকা দিয়ে মাপা হয়। জীবনে কখনো হতাশ হবেন না। কে জানে, কাল হয়তো সেই দিনটি আসবে যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। জানি না মানুষের মন বদলানো এত সহজ কি করে হয়। আমাদের তো একটা ভাড়া বাড়ি বদলাতেও খুব কষ্ট হয়। বেঁচে থাকার এমন এক ভঙ্গি করুন, যারা আপনাকে বোঝে না তাদের এড়িয়ে চলুন। মানুষ সেখান থেকেই আঘাত পায় যেখান থেকে সে মলমের আশা করে। বিশ্বাসের তো কোনো শ্বাস নেই, তবুও মানুষ মানুষের ওপর বিশ্বাস করে। কেউ যদি আপনার মূল্য না বোঝে তবে হতাশ হবেন না, কারণ ভাঙাড়ির দোকানদার হীরের কদর বোঝে না। নীরবতা কখনো অকারণে আসে না। চুপ হয়ে যাওয়ার আগে মানুষ ভেতর থেকে অনেক ভেঙে যায়। নোংরামি তো দেখার চোখের মধ্যে থাকে,
না হলে আবর্জনা কুড়ানো মানুষও ওতে রুজি রুটি খুঁজে পায়। কিছু লোক এসেছিল আমার দুঃখ ভাগ করতে, কিন্তু আমাকে খুশি দেখে তারা রেগে চলে গেল। যারা আয়নার মতো স্বচ্ছ চরিত্র রাখে তারা নির্ভাবনায় থাকে, আর দুশ্চিন্তা তারা করে যারা দ্বিমুখী চরিত্র রাখে। ভাই, টাকা তো কামাতেই হবে, কারণ যুগটা এখন মূল্যবৃদ্ধির, আর আত্মীয়রা এখন শুধু মুনাফা দেখে। মাঝে মাঝে পথ নয়, নিজেকে বদলানো জরুরি হয়ে পড়ে। অনেক সময় চুপ থাকা মানে দুর্বলতা বা হার নয়, বরং সময় ও পরিস্থিতি মানুষকে চুপ থাকতে বাধ্য করে। সবাইকে সান্ত্বনা দেওয়া মানুষটা নিজের দুঃখের সময় প্রায়ই একা থাকে। জীবনে বড় কিছু পেলে ছোটকে ভুলবেন না, কারণ যেখানে সুইয়ের কাজ সেখানে তলোয়ার চলে না। লোকে বলে দুঃখ খারাপ, যখন আসে শুধু কাঁদায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, কারণ যখন আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। যারা ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব কিছু কোনো না কোনোভাবে পৌঁছে যায়। জীবনে এই গুণটিও থাকা উচিত। আপনদের সাথে লড়াই হলে ইচ্ছে করেই হেরে যাওয়া উচিত। সব কথা মনে ধরলে শুধু কাঁদতেই থাকবেন। তাই যে যেমন তার সাথে তেমন হতে শিখুন। ভুল বোঝাবুঝিতে সেই সম্পর্কটি হারিয়ে গেল, অথচ কিছু প্রতিশ্রুতি ছিল যা পরের জন্মের জন্যেও ছিল। মানুষকে মানুষ ঠকায় না, বরং সেই আশা ঠকায় যা সে অন্যের ওপর রাখে। ব্যথা সহ্য করতে করতে মানুষ শুধু হাসাই নয়, কাঁদাও ভুলে যায়। তার তো সময় বের করার সুযোগই নেই। আজকালকার ভালোবাসার মানুষগুলো এমনই হয়। শ্বাস বন্ধ হওয়া তো খুব ছোট ব্যাপার বন্ধু। যখন আপনরা মনে করা ছেড়ে দেয় তাকে বলে আসল মৃত্যু। কবরে দাফন করলেই সব সম্পর্ক শেষ হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই আপনরা আপনদের ভুলে যায়। কারো জন্যে কেউ সারা জীবন থেমে থাকে না। সময়ের সাথে সাথে চোখের জলও শুকিয়ে যায়। কিছু ভাঙার জন্যে সবসময় পাথর মারার দরকার হয় না, কথা বলার ভঙ্গি বদলে দিলেও অনেক কিছু ভেঙে যায়। সারা জীবন আমরা এটাই ভেবে কাটিয়ে দিই যে লোকে কি বলবে, আর সেই লোকে শেষে শুধু এটাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাইকে চলে যেতে হবে। অন্যায়কারী যদি আত্মীয়তার দোহাই দেয়, তবে মনে রাখবেন অন্যায়ের প্রতিবাদ জরুরি, তা সে আপনার আত্মীয় হোক বা নিজের লোক। নিজেকে কাজে ব্যস্ত রাখুন, কারণ ব্যস্ত মানুষের দুঃখী হওয়ার সময় থাকে না। আজকাল মানুষ বোঝে কম, বোঝায় বেশি, তাই সম্পর্ক মেটে কম, জটিল হয় বেশি। কেউ গীতায় জ্ঞান পেল না, কেউ কোরআনে ঈমান পেল না। সেই ব্যক্তি আকাশের রবকে খুঁজে পাবে যে মানুষের মধ্যে মানুষকে খুঁজে পেয়েছে। পরিশ্রম করতে থাকুন, এতে কাজ তাড়াতাড়ি না হলেও নিশ্চিতভাবে হবে। অন্ধকার দূর করতে সময় নষ্ট না করে প্রদীপ জ্বালাতে সময় দিন। অন্যকে নিচে নামাতে নয়, নিজেকে ওপরে ওঠাতে সময় ব্যয় করুন। থেমে যাওয়ার মানেই শেষ, আর চলতে থাকার নামই জীবন। কারো ব্যবহার দেখতে হলে তাকে সম্মান দিন, গুণ দেখতে হলে তার সাথে সময় কাটান, নিয়ত দেখতে হলে রিং দিন, আর স্বভাব দেখতে হলে তাকে স্বাধীন করে দিন। জীবনের সত্যি এটাই যে মানুষ হোঁচট খেলেই চলতে শেখে। আশা কখনো ছাড়বেন না, কে জানে আগামী দিন আজকের চেয়ে ভালো হতে পারে। টাকা কামাতে গিয়ে এতটা সময় খরচ করবেন না যে টাকা খরচ করার জন্য জীবনে আর সময়ই না থাকে। তেতো হলেও সত্যি জানাব, কখন যে নিজেরা পর হয়ে যায় আর পররা আপন হয়ে যায় বোঝাই যায় না। মানুষ জীবিত থাকতে কারো গুরুত্ব বোঝে না, আর চলে যাওয়ার পর প্রতি মুহূর্ত তাকে মনে করে মরে। নিজের জীবন এমনভাবে বাঁচুন যেন আপনি খুশি পান এবং অন্যরাও কষ্ট না পায়। চলুন একটু শান্তিতে বাঁচা যাক। যারা মন কষ্ট দেয় তাদের থেকে দূরে থাকা যাক। নিজের ভুল নিজের হাতে শোধরানো অন্যের দ্বারা শোধরানোর চেয়ে অনেক ভালো। ছোটবেলায় সবাই জিজ্ঞেস করত, বড় হয়ে কি হতে চাও? এখন তার উত্তর পেলাম, আবার বাচ্চা হতে চাই। একা থাকার মধ্যেও এক আলাদা শান্তি আছে। না কেউ আসার আনন্দ, না কেউ ছেড়ে যাওয়ার দুঃখ। দুশ্চিন্তার কোনো মাপকাঠি নেই জানাব। কিছু লোক তো এটা ভেবেই চিন্তিত থাকে যে সামনের জন এত খুশি কেন। আমাকে জীবনের অভিজ্ঞতা জিজ্ঞেস করবেন না, আমার বয়স লজ্জা পেয়ে যাবে। বন্ধু, আমার সেই পুরনো খাতা খুলো না। প্রতিটা মানুষ আমার মন ভেঙেছে, যাকে আমি একবার বিশ্বাস করেছিলাম। যারা আপনার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত নত হতে পারে, তারা শুধু আপনাকে সম্মানই করে না, আপনাকে ভালোবাসে। আমি জীবনকে জিজ্ঞেস করলাম, তুমি এত কঠিন কেন? জীবন হেসে বলল, দুনিয়া সহজ জিনিসের কদর করে না। যারা আমাকে পছন্দ করে না তাদের নিয়ে আমার সমস্যা নেই, আমার সমস্যা তাদের নিয়ে যারা আমাকে পছন্দ করার ভান করে। জীবনে কিছু করতে চাইলে সত্যি বলুন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। কারো বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যৎ নিয়ে মজা করবেন না, কারণ সময়ের এত শক্তি যে সে সাধারণ কয়লাকেও হীরায় বদলে দিতে পারে। ভুল ক্ষমা চাইলে ঠিক হয় না, শুধরে নিলে ঠিক হয়। চাইলে নিজের প্রভুর কাছে চান, দিলে রহমত, না দিলে কিসমত। কিন্তু দুনিয়ার কাছে চাইবেন না, দিলে খোটা দেবে, না দিলে লজ্জা দেবে। জীবন থেকে একটা অভিজ্ঞতাই নিয়েছি,
আপনদের কাছে থাকতে হলে চুপ থাকুন, আর আপনদের কাছে রাখতে হলে কোনো কথা মনে ধরবেন না। সম্পর্ক রক্তের হয় না, সম্পর্ক অনুভূতির হয়। অনুভূতি থাকলে অচেনাও আপন হয়, আর না থাকলে আপনও পর হয়ে যায়। মানুষ বাড়ি বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও কেন দুশ্চিন্তায় থাকে? কারণ সে নিজেকে বদলায় না। হাসির পেছনের কষ্ট, রাগের পেছনের ভালোবাসা এবং চুপ থাকার কারণ খুব কম মানুষই বোঝে। না কোনো ভয়, না কোনো অহংকার, না কোনো ঠিকানা। মাটি ছিলাম, মাটিই আছি, আবার মাটিতেই মিশে যাব। শখ সবসময় উঁচু রাখুন, ঠোঁটে সবসময় হাসি রাখুন। কিছু জিনিস জেদের জন্যে নয়, আত্মসম্মানের জন্যে ছাড়তে হয়। মানুষের মানবতা তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে। দুনিয়া বড়ই ভুলো মন, সে ততটুকুই মনে রাখে যতটুকুতে তার স্বার্থ উদ্ধার হয়। যার সম্পর্ক রাখার ইচ্ছে থাকে সে আপনার হাজার ভুল মাফ করে দেয়, আর যার ইচ্ছে নেই সে ছোট্ট একটা ভুলেই সঙ্গ ছেড়ে দেয়। কিভাবে বলি আমি ক্লান্ত? না জানি আমি কতজনের ভরসা। বইয়ের গুরুত্ব নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু মানুষ সেটাই মনে রাখে যা সময় এবং অন্য মানুষ শেখায়। চোখ বন্ধ হওয়ার আগে যদি চোখ খুলে যায় তাহলে পুরো জীবন শুধরে যাবে। যখন বিশ্বাস জোড়া লাগে তখন পররাও আপন হয়, আর বিশ্বাস ভাঙলে আপনরাও পর হয়ে যায়। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে এগিয়ে যাই। সম্পর্কের সুতো তখন দুর্বল হয় যখন মানুষ ভুল বোঝাবুঝি থেকে তৈরি হওয়া প্রশ্নের উত্তর নিজেই বানিয়ে নেয়। কুকুরের বিশ্বস্ততার গল্প খুব বিখ্যাত। মানুষের এখনও এদের থেকে অনেক কিছু শেখার আছে। অনেক সম্পর্কের বয়স গাছের পাতার মতো, আজ সবুজ, কাল শুকনো। আমরা কেন শিকড় থেকে সম্পর্ক টিকিয়ে রাখা শিখি না? আল্লাহ বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির দোয়া করো না, কিন্তু কাউকে এক মুহূর্তের খুশি দিলে নিজের কষ্টের জন্যে ভেবো না। লক্ষ্য সঠিক হওয়া জরুরি, কারণ দিনরাত কাজ তো উইপোকাও করে, কিন্তু সে নির্মাণ নয়, বিনাশ করে। সময় আপনার, চাইলে সোনা বানিয়ে নিন, চাইলে শুয়ে কাটিয়ে দিন। দুনিয়া আপনার উদাহরণে বদলাবে, আপনার উপদেশে নয়। সব কিছু থাকার পরেও যদি কেউ সুখী না হয় তবে বুঝবেন জীবনে কোথাও শূন্যতা আছে। কিছু শূন্যতা টাকা দিয়ে পূরণ হয় না। হাতের রেখাও অদ্ভুত, কপালে থাকলে ভাগ্য, জমিতে থাকলে সীমানা, চামড়ায় থাকলে রক্ত, আর সম্পর্কে থাকলে দেওয়াল তৈরি করে। হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না। মানুষের মধ্যে দৃঢ়তা থাকা উচিত, জেদ নয়। সাহসিকতা থাকা উচিত, তাড়াহুড়ো নয়। দয়া থাকা উচিত, দুর্বলতা নয়। জ্ঞান থাকা উচিত, অহংকার নয়। যারা না বলেই সব বুঝে যায়, বিনা দোষে সব সহ্য করে, দূরে থেকেও দায়িত্ব পালন করে, তারাই আসলে সত্যিকারের আপন। মন থেকে মনের কোনো দূরত্ব হয় না। হিস, যদি কোনো বাধ্যবাধকতা না থাকতো। দেখা করার ইচ্ছে তো অনেক, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না। নিজেকে সফল দেখতে চাইলে আজ থেকেই নিজেকে সফল মানা শুরু করুন, কারণ সাফল্যের ছবি আগে আমাদের মস্তিষ্কে তৈরি হয়, পরে বাস্তবে আসে। সম্মান তো জানাজার দিন বোঝা যাবে। টাকা তো সবাই কামায়। যদি আপনার কাছে ভালোবাসার পরিবার, কিছু বিশেষ বন্ধু, পছন্দের খাবার আর মাথার উপর ছাদ থাকে, তবে বিশ্বাস করুন, আপনি যা ভাবেন তার চেয়েও আপনি বেশি ধনী। স্বার্থ দিয়ে সম্পর্ক তৈরির চেষ্টা করলে তা হবে না, আর ভালোবাসা দিয়ে তৈরি সম্পর্ক ভাঙার চেষ্টা করলেও ভাঙবে না। দুজনের মধ্যে ঝগড়া না হলে বুঝবেন সম্পর্কটা মন থেকে নয়, মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে। নিয়ত ভালো আর পরিশ্রম সত্যি হলে সাফল্য নিশ্চিত। সাফল্য সবসময় আপনার কাছেই থাকে। পার্থক্য হলো, কেউ তা দেখে খুশি হয় আর কেউ তা পরিশ্রম করে পেয়ে খুশি হয়। সবাই সব কিছুতে ভালো হতে পারে না, কিন্তু সবাই কোনো না কোনো বিষয়ে ভালো হতে পারে। আমি দুই ধরনের মানুষের কাছে ধোঁকা খেয়েছি। এক, যারা আমার আপন ছিল, আর দুই, যারা আমার খুব আপন ছিল। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন চোখের জল লুকিয়ে হাসতে হয়। জীবন রোজ নতুন সফরের দাবি করে, আর ক্লান্তি সন্ধ্যায় নিজের ঘর চায়। না জানি কত লোক রোজ কাঁদতে কাঁদতে ঘুমায়, আর সকালে মিথ্যে হাসি নিয়ে সবাইকে খুশি রাখে। সবসময় প্রস্তুত থাকবেন সাহেব, আবহাওয়া আর মানুষ কখন বদলে যায় তার কোনো ভরসা নেই। জীবনটা হোয়াটসঅ্যাপের লাস্ট সিনের মতো, সবারটা লুকাতে চাই, আবার অন্যেরটা দেখতে চাই। ক্যামেরায় সব খুশি বন্দি করে নেয় মানুষ, কিন্তু ছবির বাইরে কাউকে হাসতে দেখা যায় না। জীবনে যত ওপরেই উঠুন না কেন, নিজের দারিদ্র্য আর কষ্টের দিনগুলো ভুলবেন না। আমরা দুজনেই ধোঁকা খেয়েছি। আমি তোমাকে অন্যদের চেয়ে আলাদা ভেবেছিলাম, আর তুমি আমাকে অন্যদের মতোই ভেবেছিলে। সাফল্য হাতের রেখায় থাকে না, সাফল্য থাকে কপালে ঝরানো ঘামে। জীবন এক পরীক্ষা। বেশিরভাগ মানুষ এতে ফেল করে, কারণ তারা অন্যের নকল করে। তারা বোঝে না যে সবার প্রশ্নপত্র আলাদা। নিজের মনের কথা শুনলে গুছিয়ে যাবেন, বাইরের কথা শুনলে হারিয়ে যাবেন। সবচেয়ে কঠিন কাজ সবাইকে খুশি রাখা,
আর সবচেয়ে সহজ কাজ সবার সাথে খুশি থাকা। জীবনের কিছু সিদ্ধান্ত আমরা নিই, আর কিছু নেয় আমাদের ভাগ্য। পার্থক্য হলো ভাগ্যের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আর আমাদের সিদ্ধান্ত ভাগ্য পছন্দ করে না। দুনিয়ায় খুশি থাকতে হলে জানবেন, আপনার কান্নাতে কারো কিচ্ছু যায় আসে না। সম্পর্ক কখনো শেষ হয় না, কথায় শেষ হলে চোখে থেকে যায়, আর চোখে শেষ হলে স্মৃতিতে থেকে যায়। মানুষকে ভয় পাওয়া ছাড়ুন, সম্মান ওপরওয়ালা দেন, মানুষ নয়। কিছু পেতে হলে কিছু হারাতে হয় না, কিছু করতে হয়। চিন্তা করলে রোগ পাবেন, চিন্তন করলে বিশ্ব পাবেন। মিথ্যে বলার সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যেগুলো মনে রাখতে হয়। আপনদের ওপর রাগ করুন, কিন্তু মানালে মেনে যান, কারণ আপনরা তো আপনই হয়। ভালোবাসা ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বার্ধক্যে চাইতে হয়। লোকে কি বলবে এটা ভেবে জীবন কাটাই, কিন্তু আল্লাহ কি বলবেন তা কি কখনো ভেবেছি? বিশ্বাস আর ভালোবাসার মধ্যে একটা মিল আছে, কোনোটাই জোর করে তৈরি করা যায় না। সবচেয়ে খারাপ হলো আশা মরে যাওয়া, আর তার চেয়েও খারাপ হলো মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকা। জেদ করতে শিখুন, যা ভাগ্যে লেখা নেই তা অর্জন করতে শিখুন। অচেনা শহরে পেছন থেকে পাথর লাগলে আমার ক্ষতও চিৎকার করে উঠল, এখানেও আমার আপনরা উপস্থিত আছে। মিষ্টিভাষী কখনো হিতাকাঙ্ক্ষী হয় না, লবণের মতো তেতো স্বাদযুক্ত ব্যক্তিই সত্যিকারের বন্ধু হয়। ইতিহাস সাক্ষী, লবণে কখনো পোকা ধরে না, কিন্তু মিষ্টিতে পোকা ও রোগ দুটোই হয়। আজকাল সমস্যার কোনো সমাধান মেলে না, হয়তো এখন আর কেউ মায়ের পায়ে হাত দিয়ে ঘর থেকে বেরোয় না। মন খুশি তো এক ফোঁটা জলেও বর্ষা, আর মন খারাপ হলে সমুদ্রেরও কোনো দাম নেই। সফল সে নয় যে শত্রুর ওপর বিজয় পায়, বরং সে যে নিজের ইচ্ছার ওপর বিজয় পায়। চোখের কণা, পায়ের কাঁটা আর তুলোয় ঢাকা আগুনের চেয়েও ভয়ঙ্কর হল হৃদয়ে লুকিয়ে রাখা কপটতা। সময়, তুমি আমাকে যতই কষ্ট দাও, মনে দেখো কোনো এক মোড়ে তোমাকেও আমি বদলাতে বাধ্য করব। জীবন শেখায়, শান্তি চাইলে অন্যের নালিশ করার চেয়ে নিজেকে বদলানো ভালো, কারণ পুরো পৃথিবীতে কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে জুতো পরা অনেক সহজ। আপনি নিজেকে না বদলালে আপনার জীবনে কিছুই বদলাবে না। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি বিপজ্জনক। চায়ের সাথে বিস্কুট একটা শিক্ষা দেয়, কারো মধ্যে বেশি ডুবলে তুমি ভেঙে যাবে। সবসময় সাহস রাখুন, এগিয়ে যান। খোঁটা তো ভালো মানুষদেরও শুনতে হয়, আপনি তো সাধারণ মানুষ। আমরা অন্যকে যা দেব তাই ফিরে আসবে, হোক তা সম্মান বা ধোঁকা। সাহসের তুনের চেষ্টা তীরটা জীবিত রাখুন। জীবনে সব হেরে গেলেও আবার যে তার আশা বাঁচিয়ে রাখুন। নিজের ওপর এতটাই কাজ করুন যাতে মানুষকে নিজের যোগ্যতা নিজে থেকেই দেখাতে পারেন। যে মানুষটা আপনার সাথে রোজ ছোটখাটো বিষয়ে ঝগড়া করে, সে আপনাকে খুব ভালোবাসে। সম্পর্ক বড় হয় না, যারা সম্পর্ক সামলায় তারা বড় হয়। জীবনে শান্তি চাইলে মানুষের কথা মনে নেওয়া বন্ধ করুন। তোমার আর আমার ভালোবাসায় শুধু এইটুকুই পার্থক্য, আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছিলাম, আর তুমি আমাকে ছেড়ে সবাইকে। ভালোবাসা, যত্ন, দুষ্টুমি আর একটু সময়, এটুকুই সম্পদ যা আমাদের আপনরা আমাদের কাছে চায়। প্রত্যেক মানুষ তার জিভার নিচে লুকিয়ে আছে, তাকে চিনতে হলে তাকে কথা বলতে দিন। চিন্তা আর ব্যবহার আমাদের বাগানের সেই ফুল যা পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। যারা মনের কষ্ট বলতে পারে না, তাদেরই রাগ সবচেয়ে বেশি হয়। শুধু দেখানোর জন্য ভালো সাজবেন না, আল্লাহ আপনাকে বাইরে থেকে নয়, ভেতর থেকে জানেন। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ হয়, এত বেশি নয় যাতে জীবন নষ্ট হয়। ধর্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা, কারো আত্মা যেন আমাদের কারণে কষ্ট না পায়, এটাই ধর্ম। শব্দ যতই বুঝে শুনে ব্যবহার করুন, শ্রোতা তার যোগ্যতা আর মনোমানসিকতা অনুযায়ী তার অর্থ বের করবে। গুরু নিম গাছের মতো, তেতো লাগে কিন্তু ছায়া সব সময় শীতল দেয়। স্বার্থের কথা সবাই বোঝে, কিন্তু কথার অর্থ খুব কম লোকই বোঝে। আজকাল শরীরের অদ্ভুত অবস্থা, খুশিকে খুশি মনে হয় না, আবার দুঃখও খারাপ লাগে না। ঝরতে থাকা বৃষ্টি আর কাঁদতে থাকা চোখের অনুভূতি শুধু তারাই বোঝেন যাদের ঘর আর মন নরম হয়। নিজের স্বার্থ ছাড়া কে কাকে মনে রাখে? গাছ শুকিয়ে গেলে পাখিরাও সেখানে বসে না। বিপদের সবচেয়ে বড় গুণ হল তা আমাদের আগের চেয়ে বেশি সতর্ক, মজবুত আর বুদ্ধিমান করে। যারা আমার দিকে আঙুল তোলে তাদের আমার ভালো লাগে, কারণ তারা নিজের চেয়ে আমার কথা বেশি ভাবে। আমি সেই ভাগ্যবান ব্যক্তি যাকে শুধু দরকারে মনে পড়ে। অন্যকে ছোট ভাবা সহজ, কিন্তু নিজেকে ছোট ভাবা খুব কঠিন। সফল হলে দুনিয়া আপনার মধ্যে অনেক গুণ খুঁজে পায়, আর ব্যর্থ হলে হাজারটা দোষ। মাটির কলসি আর পরিবারের মূল্য শুধু সেই জানে যে তা বানায়, ভাঙা ব্যক্তি তা বোঝে না। কোলাহলে নীরবতা খোঁজা সহজ, কিন্তু নীরবতার মাঝে শব্দ শোনার জন্য কান নয়, জজবা, অনুভূতি লাগে। মেনে নিলে আনন্দ, না হলে সমস্যা তো রোজই আছে। আমি দুই ধরনের মানুষের কাছে ধোঁকা খেয়েছি, এক যারা আপন ছিল, আর দুই যারা খুব আপন ছিল। নিজের কামাই করা টাকায় কিছু কিনে দেখবেন, জীবনের শখ এমনিতেই কমে যাবে।
গন্তব্য সহজ হয়ে যায় যখন কেউ আপন হয়ে বলে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবার সামনে সমালোচনা করলে তা অপমানে পরিণত হয়, আর একান্তে বললে তা পরামর্শ হয়। লড়াইয়ে মানুষ একা হয়ে যায়, আর সাফল্যে দুনিয়া তার সাথে থাকে। সম্পর্কের চিন্তা করা ছাড়ুন, যার যতটুকু থাকার সে ততটুকুই থাকবে। জীবনও বাইজির মতো, কখনো দায়ে পড়ে নাচে, কখনো খ্যাতির জন্য। উচ্চতা বাড়ে না গোড়ালি তুললে, উচ্চতা বাড়ে মাথা নত করলে। অদ্ভুত মানুষ খুশি কেড়ে নিয়ে বলে, খুশি থেকো। মানুষের অহংকার হওয়া স্বাভাবিক, কারণ টাকা ভর্তি মানিব্যাগও তো প্রায়ই হারিয়ে যায়। খারাপ সময়েও দারুণ হয় বন্ধু। জি হুজুর করা লোকগুলো তুই তোকারি করতে শুরু করে। যে দুঃখের মাঝে হাসতে শিখেছে, দুনিয়ার ষড়যন্ত্র তাকে কি করে মেটাবে? মনে রাখবেন, শক্ত হন কিন্তু উদ্ধত নয়, দয়ালু হন কিন্তু দুর্বল নয়, বিনয়ী হন কিন্তু ভীতু নয়, গর্ব করুন কিন্তু অহংকার নয়। সম্পর্কের ভুল ব্যবহার কখনো করবেন না। ভালো মানুষ জীবনে বারবার আসে না। কারো সরলতার এতটা সুযোগ নেবেন না যে সে খারাপ হতে বাধ্য হয়। মনে রাখবেন, সেই মানুষটাই খারাপ হয় যে ভালো হতে হতে ক্লান্ত হয়ে গেছে। জীবনে কিছু হতে চাইলে স্বার্থপর লোকেদের ফোন থেকে নয়, জীবন থেকে ব্লক করুন। লোকে বলে কারো চলে যাওয়ায় জীবন থামে না, কিন্তু এটাও সত্যি যে লাখো মানুষ এলেও সেই একজনের অভাব পূরণ হয় না। জীবন এত কঠিন কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করতে জানে না। ভালো আছি এটা তো আমরা সবাইকে বলতে পারি, কিন্তু চিন্তায় আছি এটা বলার জন্য খুব বিশেষ কাউকে লাগে। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে এগিয়ে যাই। বয়স যাই হোক, চোট লাগলে মুখ থেকে প্রথম শব্দ মাই বের হয়। কাউকে আপন করার জন্য হাজারটা গুণও কম, আর ছাড়ার জন্য একটা দোষই যথেষ্ট। কিভাবে সম্পর্ক পালন করতে হয় বুঝি না। কারো সাথে মন মেলে না তো কেউ মন থেকে মেলে না। কাউকে ভালো লাগলে সে ভালো নয়, বরং আপনি ভালো, কারণ তার মধ্যে ভালো দেখার চোখ আপনার আছে। ভালোবাসা ফুরিয়ে গেলে সম্পর্ক বোঝা মনে হয়, কারণ বৃষ্টি থামলে ছাতাও বোঝা মনে হয়। ইচ্ছে তো আজও বিদ্রোহ করতে চায়, কিন্তু আমি সব কথা বুকের ভেতর কবর দিতে শিখে গেছি। কিছু মানুষ এমন কারো জন্য জীবন নষ্ট করে যার কাছে তাদের কোনো মূল্যই নেই। কেউ এত ধনী নয় যে নিজের গত হয়ে যাওয়া কাল কিনতে পারে, আর কেউ এত গরিব নয় যে নিজের আগামীকাল বদলাতে পারে না। শীতকালে শুধু গাছের পাতা ঝরে, কিন্তু নজর থেকে পড়ার কোনো ঋতু নেই। আমার ভাবার ধরন একটু আলাদা। সবার গন্তব্যের শখ, আর আমার সঠিক রাস্তার। লোকে বলে টাকা রাখো, খারাপ সময় কাজে আসবে। আমি বলি, ভালো মানুষের সাথে থাকো, খারাপ সময়ই আসবে না। সম্মান তাদের প্রাপ্য যারা তার যোগ্য, তাদের নয় যারা সম্মান দাবি করে। সামান্য কথায় কারো সঙ্গ ছাড়বেন না। কাউকে আপন বানাতে সারা জীবন লেগে যায়। আপনি যা ভাবেন মানুষ ততটা খারাপ নয়, শুধু সবার ভাবার ধরন আলাদা। সময় বালির মতো, হাত থেকে যেতে দেবেন না, কারণ এই মুহূর্ত জীবনে আর ফিরে আসবে না। ভালো স্বাস্থ্যের জন্য শুধু ভালো খাবার নয়, ভালো চিন্তাও জরুরি। ব্যথার অনুভূতি সবাই বোঝে না, তার জন্য আপনত্বের অনুভূতি থাকা চাই। আবার চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ এবার শুরুটা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। সুন্দর সম্পর্ক চাইলে তা গভীর থেকে পালন করুন। দামি মুক্ত কখনো তীরে পাওয়া যায় না। টাকার অভাব ভালো, কিন্তু মনের অভাব ভালো নয়। বন্ধু, একাকিত্ব ভালো, কিন্তু স্বার্থপরের সঙ্গ ভালো নয়। আপনি আর তুমিতে অনেক তফাৎ। আপনির সামনে দুঃখ বলা যায় না, কিন্তু তুমির সামনে মন খুলে দেওয়া যায়। ফুঁ দিয়ে প্রদীপ নেভানো যায়, কিন্তু আগরবাতি নয়, কারণ যে সুগন্ধ ছড়ায় তাকে কেউ নেভাতে পারে না। সব কথায় প্রতিক্রিয়া দেওয়ার চেয়ে চুপচাপ দেখা শেখা ভালো। কঠিন পথও সহজ হয়ে যায়, সব পথে পরিচিতি হয়ে যায়। যারা হাসি মুখে সব সামলায়, ভাগ্যও তাদের গোলাম হয়ে যায়। অহংকারে মানুষকে মানুষ বলে মনে হয় না, যেমন ছাদে উঠলে নিজের বাড়ি দেখা যায় না। কি করবেন তা ঠিক করতে বেশি সময় নেবেন না, না হলে সময় ঠিক করে নেবে আপনার কি করতে হবে। সব প্রাণীর মধ্যে শুধু মানুষই টাকা জমায়, অথচ অদ্ভুত ব্যাপার, অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনো ভরে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। নিজের কষ্টের কথা সবাইকে বলবেন না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। নদী যখন কুল ছাড়ে তখন পাহাড়ও ভেঙে দেয়। ছোট কথা মনে বিঁধলে জীবনের মোড়ও ঘুরে যায়। যদি ছায়া উচ্চতার চেয়ে আর কথা অকাতের মানে যোগ্যতার চেয়ে বড় হতে শুরু করে, তাহলে বুঝবেন সূর্য ডুবতে চলেছে। সমস্যা তো অনুভূতির বন্ধু, সম্পর্ক তো দেখা না করেও যুগ যুগ টিকে থাকে। সবার হৃদয়ে থাকা জরুরি নয়, কিছু লোকের চোখে খচখচ করার মজাই আলাদা। আমরা যতক্ষণ মানুষের জন্য কিছু করি ততক্ষণ তারা কিছু বলে না, কিন্তু করা বন্ধ করলেই বলবে আপনি বদলে গেছেন। আমাদের ব্যবহার গণিতের শূন্যের মতো হওয়া উচিত, যার নিজের কোনো মান নেই কিন্তু অন্যের সাথে জুড়লে তার মান বাড়িয়ে দেয়।
পয়সা আওয়াজ করে কিন্তু নোট সবসময় চুপ থাকে। তাই আপনার মান বাড়লে শান্ত থাকুন। নিজের মর্যাদার চিৎকার করার দায়িত্ব আপনার চেয়ে কম দামি লোকেদের। সমাজের নজরে একটু শক্ত হয়ে চলতে শিখুন। মোমের মতো মন নিয়ে ঘুরলে লোকেরা জ্বালাতেই থাকবে। মানুষ আয়না দেখত না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। পুরো ছোটবেলা হাতের লেখা ঠিক করতে কেটে গেল, আর জীবনটা কিবোর্ডে কেটে যাচ্ছে। আপনি কারো যত খুশি প্রশংসা করতে পারেন, কিন্তু অপমান সবসময় মেপে করবেন, কারণ এটা এমন এক ঋণ যা সবাই সুদ সহ শোধ করার জন্য মরে যায়। জীবনে অতিরিক্ত খুশি আর অতিরিক্ত দুঃখ কাউকে বলবেন না, কারণ দুনিয়া বড় নিষ্ঠুর। অতিরিক্ত খুশিতে নজর দেয় আর দুঃখে লবণ ছিটায়। অন্ধকারে মোমবাতি আর বিপদে আসা জীবনে খুব কাজে লাগে। সবসময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, অন্যের ভরসায় থাকবেন না, কারণ এই পৃথিবীতে কারো জীবনেরই কোনো ভরসা নেই। এটা সত্যি যে আপনি অনেক কিছুতে নিখুঁত নন, কিন্তু এটাও সত্যি যে অনেক কিছু আপনাকে ছাড়া অপূর্ণ। প্রতিভা সবার মধ্যেই থাকে, পার্থক্য শুধু কারোটা প্রকাশ পায় আর কারোটা লুকিয়ে যায়, ছাপা পড়ে। খুঁজতে হলে এমন কাউকে খুঁজুন যে খেয়াল রাখে, কারণ ব্যবহার করার লোকেরা আপনাকে ঠিক খুঁজে নেবে। শরীর সুন্দর হোক বা না হোক, শব্দ সুন্দর হওয়া উচিত, কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু কথা ভোলে না। যে ব্যক্তি আশা হারিয়েছে সে জীবনে কিচ্ছু অর্জন করতে পারে না। তাই নিজের আশাকে বাঁচিয়ে রাখুন এবং এগিয়ে যান। সবসময় জোড়া লাগানোর চেষ্টা করুন, ভাঙার নয়। সংসারে সুঁই হয়ে থাকুন, কাঁচি নয়। সুঁই দুজনকে এক করে আর কাঁচি একজনকে দুই করে। কিছু সঞ্চয় তাদের কাছেই থাকে যারা বিলিয়ে দিতে জানে। জীবন কেমন অদ্ভুত হয়ে গেছে, খুশি থাকার চেয়ে খুশি দেখানো বেশি জরুরি হয়ে গেছে। আগে খুব লাগতো, এখন অভ্যেস হয়ে গেছে। এই ব্যথা আগে ছিল, এখন ইবাদত হয়ে গেছে। নিজের বাড়িতেই মেহমান হয়ে যাওয়া, যবে থেকে শহরে রোজগার শুরু হলো। বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু তার চেয়েও ভালো হলো এই কথাটা কেবল আপনিই জানেন। জীবনে প্রায়ই এমন হয়, আমরা যার সঙ্গ পাওয়ার জন্য ছটফট করি সে অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। এখানে সম্পর্ক ভাঙার জন্য মানুষ ভুল অপবাদও দেয়। ভাগ্য বা অন্যকে দোষ দিয়ে কী লাভ? স্বপ্ন যখন আমাদের, চেষ্টাও আমাদেরই হওয়া উচিত। আল্লাহ হয়তো আমাকে দেরিতে দেন, কিন্তু অন্যদের চেয়ে সেরা জিনিসটাই দেন। দুনিয়া ধোঁকা দিয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমরা বিশ্বাস করে অপরাধী হলাম। তাসের জোকার আর আপনদের আঘাত প্রায়ই খেলার মোড় ঘুরিয়ে দেয়। অনেক সময় সম্পর্ক দুজন মানুষের জেদের কাছে খুব দুর্বল হয়ে পড়ে। রাস্তার ধারের চায়ের দোকানদার হাতে গ্লাস দিয়ে জিজ্ঞেস করল, চায়ের সাথে কি খাবেন বাবু? মুখে কথা এসেও আটকে গেল। পুরনো বন্ধুদের পাওয়া যাবে কি? আল্লাহ আমাকে ছাড়াও আল্লাহই থাকবেন, কিন্তু আমি আল্লাহ ছাড়া কিছুই নই। নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করলে আপনার সমস্যা কখনো কমবে না। হঠাৎ কারো ব্যবহার আপনার প্রতি বদলে গেলে বুঝবেন সেই ব্যক্তি আপনার কাছে কিছু চায়। বিজ্ঞান বলে জিভের ক্ষত সবচেয়ে তাড়াতাড়ি সারে, কিন্তু জ্ঞান বলে জিভ দিয়ে দেওয়া ক্ষত কখনো সারে না। রাতের মুঠোয় একটা সকালও আছে, শর্ত হলো আগে মন ভরে অন্ধকার তো দেখে নাও। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল মানুষের সাথে আপোষ করা। মানুষ দুটি কারণে বদলে যায়, হয় কেউ বিশেষ একজন তার জীবনে আসে, অথবা খুব বিশেষ কেউ তার জীবন থেকে চলে যায়। সম্পর্ক হোক বা বরফ, দুটোকে তৈরি করতে এবং টিকিয়ে রাখতে ঠান্ডা রাখা খুব জরুরি। কেউ দেখে না আপনার চোখের জল, কেউ দেখে না আপনার উদাসীনতা, কেউ বোঝে না আপনার কষ্ট, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবাই আপনার ভুলগুলো ঠিকই দেখতে পায়। দুনিয়ার চারটি স্থান কখনো ভরে না: সমুদ্র, শ্মশান, লোভের কলসি আর মানুষের মন। ধোঁয়াও নিজের অস্তিত্ব খুঁজে নেয়, কখনো নিজেকে হারিয়ে, কখনো বাতাসের হয়ে। নজর তো নজরের ব্যাপার, কে কার প্রিয় হবে তা ভাগ্যের ব্যাপার। ভালো মানুষেরও একটা খারাপ দিক থাকে, সে সবাইকে নিজের মতো ভালো মনে করে। বেঁচে থাকার জন্য কোনো সাহারা জরুরি নয়, যার জন্য আমরা আছি সেও যে আমাদের হবে তা জরুরি নয়। কে কার আপন তার কোনো প্রমাণ নেই। এই মনের সম্পর্কগুলো তো শুধু বিশ্বাসের উপর চলে। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মস্তিষ্ক। সে ধরে ধরে সেই মুহূর্তগুলোকে নিয়ে আসে যা আমাদের কষ্ট দেয়। আজ যেখানে আমি আছি, কাল সেখানে অন্য কেউ ছিল। এটাও একটা সময়, ওটাও একটা সময় ছিল। জীবন একবার পাওয়া যায়, কথাটা ভুল। মৃত্যু একবার পাওয়া যায়, জীবন তো রোজ পাওয়া যায়। অভিজ্ঞতা বয়স দিয়ে নয়, পরিস্থিতি দিয়ে হয়। যারা সত্যি কথা বলতে জানে তারা প্রায়ই চুপ থাকে। প্রকৃতি শুধু দুটো রাস্তা দিয়েছে, হয় দিয়ে যাও নয়তো রেখে যাও। সাথে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই সবসময় প্রসন্ন থাকুন। সবাইকে সেই পাল্লায় মাপুন যাতে নিজেকে মাপেন। দেখবেন মানুষ ততটা খারাপ নয় যতটা আমরা ভাবি। পাথরের ভেতরেও স্রষ্টাকে পাওয়া যায়, কেউ খুঁজলে তো পাবে। মানুষের ভেতরেও আল্লাহ আছেন, কেউ সেই মানুষ হলে তো দেখবে। আমরা পাগলরাই ভালো দুনিয়ার বুদ্ধিমান লোকেদের চেয়ে। আমরা নিজেদের স্বপ্ন ভাঙি, কিন্তু কারো মন ভাঙি না।
কেউ ঘর থেকে বেরোতেই গন্তব্য পেল, আর কেউ আমাদের মতো সারা জীবন সফরই করে গেল। অহংকারের কারণে আমরা কত সম্পর্ক থেকে দূরে সরে যাই। চেষ্টা করে দেখুন, ক্ষমা চাওয়া বা ক্ষমা করা খুব কঠিন নয়। সময় খুব শক্তিশালী, যা মানুষকে কখনো অহংকারী আবার কখনো অসহায় বানিয়ে দেয়। বন্ধু, যদি তোমার সময় ভালো থাকে তবে অহংকার থেকে বাঁচো, আর সময় খারাপ থাকলে খারাপ সঙ্গ থেকে বাঁচো। মানুষের সাথে কথা বলা এজন্যই কমিয়ে দিয়েছি, কারণ নিজের লোকেদের মুখেই নিজের বদনাম শুনেছি। সুখ কবেই আমার উপর অভিমান করে চলে গেছে। ইস, এই দুঃখগুলোকেও যদি কারো নজর লাগতো। সময় তৈরি করা কারিগরকে একটু সময় দিয়ে দেখুন, তিনি আপনার সময় বদলে দেবেন। গত সময় থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কাজ করুন, এতে আপনার ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। কিছু পাওয়ার জন্য সবসময় দৌড়তে হয় না, অনেক কিছু থেমে গেলেও পাওয়া যায়, যেমন শান্তি, স্বস্তি আর আল্লাহর সান্নিধ্য। মনে রাখবেন, এই সফর শুধু বড় মানুষ হওয়ার নয়, ভালো মানুষ হওয়ারও। বিনা পরিশ্রমে কিচ্ছু লেলে না। প্রকৃতি পাখিকে খাবার আর জল দেয়, কিন্তু তার বাসায় পৌঁছে দেয় না। অন্যকে কাঁদিয়ে পাওয়া জিনিস কেঁদেই হারাতে হবে। কিছু কথা এমন হয় যা যে বলে সে ভুলে যায়, কিন্তু যে শোনে তার মনে তীরের মতো বিঁধে থাকে। এই দুনিয়ায় কেউ বিশ্বাসের যোগ্য নয়। কাউকে নিজের গোপন কথা বললে একদিন তা নিয়েই খোটা শুনতে হবে। কোনো শান্ত বিনয়ী ব্যক্তির সাথে নিজের তুলনা করে দেখুন, মনে হবে আপনার অহংকার ত্যাগ করাই শ্রেয়। যতই বড় পদ বা ডিগ্রি পান না কেন, যদি কথা বলার তমিজ আর মনুষ্যত্ব না শেখেন, তবে আপনি মূর্খের সমান। মানুষের মন রাখতে রাখতে কখন নিজের মন ভেঙে গেল বুঝতেই পারলাম না। মিথ্যে কসম খেলে মানুষ মরে না, কিন্তু বিশ্বাস অবশ্যই মরে যায়। নিজের দুঃখ আর অন্যের সুখ সবসময় বেশিই মনে হয়। যারা সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, তারা সেই সাপের মতো নষ্ট হয়ে যায় যে পিঁপড়ের ঢিবিতে ঢুকে মারা যায়। অন্যকে সম্মান করুন, যাতে অন্যরাও আপনাকে সম্মান করতে পারে। হেসে কষ্ট সহ্য করা খুব কঠিন। নিজের করা ভুলগুলোকে কিছু মানুষ ভাগ্য বলে মেনে নেয়। নীরবে যারা কাঁদে, তাদের কষ্ট বোঝা সবার সাধ্যের বাইরে। এই সংসারে পরিবর্তন নিশ্চিত। একটু অপেক্ষা করুন, কারো মন বদলাবে তো কারো দিন বদলাবে। যাদের একা চলার সাহস থাকে, একদিন দুনিয়া তাদের পেছনেই চলে। অন্যকে বোঝা বুদ্ধিমত্তা, নিজেকে বোঝা আসল জ্ঞান। অন্যকে নিয়ন্ত্রণ করা বল, শক্তি, আর নিজেকে নিয়ন্ত্রণ করা প্রকৃত শক্তি। আপনার কর্মই আপনার পরিচয়, না হলে এক নামের হাজার মানুষ আছে। দোয়া মন থেকে দেওয়া উচিত, মুখ দিয়ে নয়, কারণ দোয়া তারও কবুল হয় যার জিভ নেই। জানি না কেন আজকাল মানুষ সম্পর্ক ছেড়ে দেয়, কিন্তু জেদ ছাড়ে না। জীবনে মাঝে মাঝে এমন পর্যায়ে আসে যখন সব অভিযোগ শেষ হয়ে যায়, নিজের ওপরও অন্যের ওপরও। থেকে যায় শুধু এক নিস্তব্ধতা। সেই সুতোটাই লুকিয়ে থেকে সারা জীবন মতিগুলোকে আঁকড়ে রাখল, আর এই মতিগুলো সারা জীবন নিজেদের প্রশংসায় গর্ব করে গেল। ডাল থেকে ঝরে যাওয়া ফুল আর জোড়া লাগে না, কিন্তু ডাল শক্ত হলে তাতে নতুন ফুল ফুটতে পারে। তেমনি জীবনে গত হওয়া মুহূর্ত ফেরে না, কিন্তু সাহস আর বিশ্বাস থাকলে আগামী সব মুহূর্ত সুন্দর করা যায়। মুঠোয় বন্দি সব খুশি সবার মাঝে বিলিয়ে দিন, সে আপনার হোক বা আমার। হাত তো একদিন খালিই যাবে। নজর আর ভাগ্যের এক অদ্ভুত মিল আছে। নজরে প্রায়ই সেটা পছন্দ হয় যা ভাগ্যে থাকে না, আর ভাগ্যে যা লেখা থাকে তা প্রায়ই নজরে আসে না। জীবনে সবাইকে গুরুত্ব দিন। যারা ভালো তারা সঙ্গ দেবে, আর যারা খারাপ তারা শিক্ষা দেবে। সম্পর্ক পালন করার জন্য সময় বের করুন, না হলে যখন আপনার সময় হবে তখন হয়তো সম্পর্কই আর থাকবে না। ধৈর্যের বাঁধ কখনো ভাঙে না, যদি তা আশা দিয়ে নয়, বরং বিশ্বাসের মাটি দিয়ে তৈরি হয়। চোখ একটাই ভাষা বোঝে, প্রেমের। পেলে ছলছল করে, না পেলেও ছলছল করে। আমাদের কদর তারা তখন বুঝবে যখন তারা স্বার্থের সম্পর্ক আর সম্পর্কের মানে বুঝবে। দুনিয়ার সব মানুষ ভালো যতক্ষণ আপনি তাদের কাছে কোনো আশা করেন না। আপনিও দুনিয়ার কাছে ততক্ষণ ভালো যতক্ষণ আপনি তাদের সব আশা পূরণ করেন। আমি ফকির হয়েও প্রাণ খুলে হাসছি, আর সে ধনী হয়েও হাসতে পারল না। চেয়ে নেওয়া খুশিতে কার ভালো হয়? ভাগ্যে যা লেখা থাকে ততটুকুই পাওয়া যায়। ওরে মন, দুনিয়াকে ভয় পাস না। এখানে কারো চাওয়ায় কার খারাপ হয়? স্বার্থ দিয়ে চলে এই দুনিয়া, স্বার্থ ছাড়া তো সবাই এখানে বেঈমান। প্রয়োজনের সময় তারাই সংজ্ঞা দেয় না যারা সারা জীবন সাথে থাকার ওয়াদা করে। আপনার ধর্ম যাই হোক, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। শেষে হিসাব কর্মের হবে, ধর্মের নয়। কাউকে সোজা 20 দিন, কিন্তু মিথ্যে কথা, মিথ্যে ভরসা, কসম আর আশা দেবেন না। মাঝে মাঝে মনকে মানিয়ে নেওয়াই ভালো। সব জেদ আমাদের খুশি দেয় না।
গুরুর কাছে জ্ঞান শিখুন, বাবার কাছে সংগ্রাম শিখুন, মায়ের কাছে সংস্কার, বাকি যা আছে তা এই দুনিয়া শিখিয়ে দেবে। জীবনে কখনো নিজের কোনো গুণের ওপর অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন নিজের ওজনেই ডুবে যায়। পাওয়া সময়টাকেই ভালো বানান, ভালো সময়ের অপেক্ষা করলে পুরো জীবন কম পড়ে যাবে। আমরা একে অপরের ছাড়া কিছুই নই, এটাই সম্পর্কের সৌন্দর্য। সব সময় এমন মানুষকে আগলে রাখুন যে আপনাকে এই 3টি উপহার দিয়েছে: সঙ্গ, সময় আর সমর্পণ। জীবন সবাই বাঁচে, কিন্তু কেউ সব পেয়েও দুঃখী থাকে, আবার কেউ অল্পতেই সুখী থাকে। আল্লাহ আমাদের দুটোই রাস্তা দিয়েছেন, হয় দিয়ে যান নয়তো ছেড়ে যান। সাথে নেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই সর্বদা খুশি থাকুন। সন্দেহের সাথে দৌড়নোর চেয়ে আত্মবিশ্বাসের সাথে হেঁটে চলা ভালো। জীবন যখন হাসায় তখন বুঝবেন ভালো কর্মের ফল পাচ্ছেন, আর যখন কাঁদায় তখন বুঝবেন ভালো কর্ম করার সময় এসেছে। লালন পালন আর সংস্কার খুব গুরুত্বপূর্ণ। শুধু পড়াশুনো করে কেউ মানুষ হয় না। জীবন যখন দেয় তখন দয়া করে না, আর যখন নেয় তখন খাতির করে না। দুনিয়ায় 2টি চারাগাছ কখনো শুকায় না, আর শুকলে তার কোনো ঔষধ নেই। এক হলো নিঃস্বার্থ প্রেম, আর 2 হলো অটুট বিশ্বাস। অন্ধকারের ষড়যন্ত্র রোজ হয়, তবুও আলোর জয় প্রতি সকালেই হয়। কর্মের এই দুনিয়ায় পরিশ্রম সবাইকেই করতে হয়। আল্লাহ শুধু রেখা দেন, রং আমাদেরই ভরতে হয়। ভালো তো সবাই হয়, কিন্তু চেনা যায় খারাপ সময়ে। তোর আমার করতে করতে একদিন চলে যেতে হবে। যা কিছু কামিয়েছ সব এখানেই থেকে যাবে। কিছু ভালো কর্ম করে নাও, ওটাই তোমার সাথে যাবে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার লিখুন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।